আজকে আমি রান্না করেছি ভুনা খিচুড়ি, সেটাই আপনাদের কাছে ছোট্ট করে একটু শেয়ার করব। আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিছি কাঁচামরিচ কুচি, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 4 টুকরো এলাচ, 3-4 টুকরো দারচিনি, তারপর দিয়ে দিলাম 4-5টা তেজপাতা, দিয়ে আমি একটু ভালো করে আবারও পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভালো করে একটু ভেজে নিলাম। একটু লাল লাল করে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দেব মসুর ডাল আর পোলাও চাল, আমি আগে থেকে ধুয়ে পানি ছেঁকে রেখেছি। দিয়ে দেব সেই ধুয়ে রাখা ডাল চাল। তারপর আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব আর কি। আমি ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, একটু ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। এই মিক্সটা যত ভালো করে একটু ভাজা হয়, খিচুড়িটা ততটাই ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে। আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল। দিয়ে দিলাম মুগ ডাল, দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নিয়েছি। আমার ভাজা প্রায় শেষের পর্যায়ে। তারপর দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করিনি। একটু হলুদের গুঁড়া দিয়েছি কালারের জন্য। আমার এই খিচুড়িটা একটু সাদা মাটাই ভালো লাগে, বেশি মশলা দিলে আসলে আমার কেমন যেন লাগে আর কি। আমি আমার মতো করে রান্না করেছি। হলুদের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে গরম পানি। আমি আগে থাকতে পানিটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। খিচুড়ি বলেন বা পোলাও বা তরকারি, এতে গরম পানি দিলে টেস্টটা ভালো হয়, মানে পাঞ্চা পাঞ্চা একটা ভাব থাকে, সেটা থাকে না, ভালো লাগে, স্বাদটা একটু বেশিই বাড়ে। দেওয়া হয়ে গেছে আমার গরম পানি, দিয়ে ভালো করে আমি আবার একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমার খিচুড়িতে বলক এসে গেছে। আমি এখন আবার একটু এপাশ ওপাশ করে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব, যেন উলট পালট হয়ে আর কি খিচুড়িটা একটু মিক্সটা ভালো হয়। আমি এই পর্যায়ে আবার একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে দেবো এর উপরে বেশ খানিকটা ধনেপাতা। শীতকালের ভুনা খিচুড়ি একটু ধনেপাতা না দিলে ঠিক ভালো হয় না, ভালো লাগে না। অনেকে ধনিয়া পাতা পছন্দ করে না, আমি অনেক ধনিয়া পাতা পছন্দ করি। এই ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নেব।
এই পর্যায়ে আমি একটু ঢেকে দমে রেখে দিব যেন ভালো করে একটু সিদ্ধ হয়। আমার দমে রাখা শেষ। এখন একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখাই। আমার খিচুড়িটা হয়ে গেছে। আমার খিচুড়ি শেষ। এবার আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাই। এই হলো আমার খিচুড়ি রান্না কমপ্লিট। একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে একটু পরিবেশন করলাম। এর সাথে ছিল বেগুন ভাজা, হাঁসের ডিম আর চিংড়ি শুটকির ভর্তা, ছিল কিছু শসা গাজরের সালাদ, এক পিস লেবু, আর ছিল একটা আস্ত বড় একটা বোম্বাই মরিচ। আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে জানাবেন।